أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله عز وجل: الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم. শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সম্মানিত জামে মসজিদের মুসাল্লিরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর এই জীবন সৃষ্টি করেছেন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দেখতে চান যে আমাদের মধ্যে কার আমল বেশি ভালো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পরীক্ষার সূক্ষ্ম হিসাব রাখার জন্য গোপন ব্যবস্থা করে রেখেছেন, যাতে কোনো মানুষ না বলতে পারে যে আমি অমুক নেক আমল করেছি যা এখন আমি দেখতে পাচ্ছি না, যা আমার আমল নামায় দেখা যায় না। কোনো মানুষ যাতে না বলতে পারে যে এই যে গুনাহটা আমি আমার আমল নামায় দেখছি তা আসলে আমি করিনি। মহান আল্লাহ তাআলা সব কিছুর সূক্ষ্ম হিসাব রেখেছেন গোপনভাবে, কারণ গোপনভাবে যদি সূক্ষ্ম হিসাব না রাখা হতো তাহলে আসলে তা পরীক্ষা হতো না। মানুষকে যদি সেই গোপনীয় বিষয়গুলো দেখিয়ে দেওয়া হতো যা আমাদের আশেপাশে এই পৃথিবীতে চলছে, তাহলে মানুষের যথাযথ পরীক্ষা হতো না। মানুষকে যদি জান্নাত ও জাহান্নাম পৃথিবীতে দেখিয়ে দেওয়া হতো তাহলে মানুষের যথাযথ পরীক্ষা নেওয়া হতো না। মহান আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিয়েছেন এমন এক সৃষ্টির মাধ্যমে, যে সৃষ্টির সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পর প্রত্যেক মানুষের জন্ম থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত, এমনকি সে ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে কিংবা জাহান্নামে যাবে তখন পর্যন্ত সেই অদ্ভুত সৃষ্টির সাথে মানুষের সম্পর্ক রয়েছে। সে অদ্ভুত সৃষ্টি হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বিভিন্ন কাজের জন্য, এবং এই ফেরেশতাদের আদম সন্তানের সাথে গভীর সম্পর্ক রয়েছে। আমাদের সকলের জানা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে আদেশ করেছিলেন যে তারা যেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর যখনই কোনো মানুষ জন্ম নেয়, যখন তার জন্ম শুরু হয়, যখন সে একেবারে পানির অবস্থায় থাকে মাতৃগর্ভে, তখন থেকেই তার ফেরেশতার সাথে সম্পর্ক। সহিহ বুখারী ও মুসলিমে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াক্কালাল্লাহু বিররাহিমি মালাকা ফায়াকুল আই রব নুতফা আই রব আলাকা আই রব মুদগা فإذا أراد الله أن يقضي خلقها قال أي رب أذكر أم أنثى
আশাকিয়ুন আম সাঈদ ফামার রিজক ফামাল আজাল ফায়ুকতাবু কাযালিকা ফি বাতনিহি। যখন একজন ব্যক্তির জন্ম, তার সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়, যখন সে মাতৃগর্ভেই শুধু পানির অবস্থায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভের দায়িত্ব এক ফেরেশতাকে দিয়ে রেখেছেন। সেই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, হে আল্লাহ তাআলা, এখন পানির অবস্থায় আছে। এরপর বলে, হে আল্লাহ তাআলা, সেই পানি এখন রক্তের অবস্থায় পরিণত হয়েছে, জমাটবদ্ধ রক্ত হয়ে গেছে। এরপরে ফেরেশতা আবার বলে, হে আল্লাহ রাব্বুল আলামিন, সেই জমাটবদ্ধ রক্ত এখন মাংস পিণ্ডে পরিণত হয়েছে, মাংসের টুকরা হয়ে গেছে। এরপর যখন আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে সৃষ্টি করতে চান, সেই বান্দার সৃষ্টির ফয়সালা করেন, তখন ফেরেশতা বলে, হে আল্লাহ রাব্বুল আলামিন, একে পুরুষ করে না একে মহিলা করে সৃষ্টি করা হবে। এ ব্যক্তি সৌভাগ্যবান হবে না হতভাগা হবে, এর রুচি কি হবে, সে পৃথিবীতে কি রুচি পাবে, কি তাকে দান করা হবে এবং তার মৃত্যু কখন হবে, এসব কিছু তারপরে যখন সে মাতৃগর্ভেই থাকে তখনই লিপিবদ্ধ করে দেওয়া হয়। আমরা যারা এই পৃথিবীতে জীবন যাপন করছি, আমাদের সামনে ও পিছনে এবং আমাদের ডানে ও বামে, আমাদের সাথে সর্বক্ষণ প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফেরেশতারা আছে, কিন্তু আমরা বুঝতেই পারি না। আর সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী নাজিল করেছেন, যার মাধ্যমে আমাদেরকে ফেরেশতাদের ব্যাপারে, তাদের প্রতি ঈমান রাখার ব্যাপারে জানিয়েছেন, তাদের সেই কথা গ্রহণ করতে হবে এবং ফেরেশতাদের প্রতি ঈমান রাখতে হবে এবং এই কথা বারবার শুনতে থাকতে হবে আর নিজেকে স্মরণ করাতে থাকতে হবে, যাতে আমি এই পরীক্ষায় ফেল না হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতাদেরকে আমাদের সাথে রেখেছেন, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সাওয়াউন মিনকুম মান আসাররাল কওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল লাইল ওয়া সারিবুন বিন নাহার লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই আয়াতের মধ্যে দুই ধরনের ফেরেশতার কথা বলেছেন। কিছু ফেরেশতা যারা সামনে ও পিছনে সংরক্ষণ করে, তেমনি ফেরেশতা যারা তাদের আমলের সংরক্ষণ করে, তাদের আমল লিপিবদ্ধ করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা লুকিয়ে গোপনে কোনো কথা বলে কিংবা প্রকাশ্যে কোনো কথা বলে, আল্লাহ তাআলার কাছে সবাই সমান। তেমনি তোমাদের মধ্যে যারা রাত্রে গোপনে কোনো কাজ করে এবং যারা দিনের বেলায় চলাফেরা করে, বিচরণ করে বেড়ায়, এরা সবাই আল্লাহ তাআলার কাছে সমান। সেই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু ফেরেশতা রয়েছে যারা আসতে থাকে যেতে থাকে, কিছু তার সামনে আর কিছু তার পিছনে, এবং এই ফেরেশতারা তার হেফাজত করে, বান্দার হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিয়ে রেখেছেন যে এরা বান্দার হেফাজত করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মালাইকাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মালাইকাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু। ফেরেশতারা এই বান্দার হেফাজত করে, ফেরেশতারা এই বান্দার সামনের দিক থেকে হেফাজত করে, পিছন দিক থেকে হেফাজত করে। ফাইদা জাআ কদরুল্লাহ খাল্লাউ আনহু। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভাগ্য, আল্লাহ রাব্বুল আলামিনের লেখা তাকদীর যখন চলে আসে, তখন এরা রাস্তা ছেড়ে দেয়। এর মানে হলো যে আমরা যখন কোনো মানুষকে দেখি যে তার উপরে বিপদ এসেছে এবং সে ব্যক্তি সেই বিপদে পড়েছে, তখন আমরা যদি বলি যে ফেরেশতা যখন হেফাজত করছিল পিছন দিক থেকে ও সামনের দিক থেকে, তাহলে এই ব্যক্তির ওপর এই বিপদ আসলো কেন? এর উত্তর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার এই কথাই রয়েছে যে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা হেফাজত করতে থাকে যতক্ষণ না তাকদীর চলে আসে। যখনই তাকদীরের কোনো বিষয় আসলো যে এই ব্যক্তির ওপরে এই বিপদ আসবে, এ ব্যক্তি এই ধ্বংসের মধ্যে পড়বে, এ ব্যক্তির এই ক্ষতি হবে, তখন সেই ক্ষতি হতে আর ফেরেশতারা হেফাজত করে না, তখন ফেরেশতারা দূরে সরে যায়। একজন ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলতে শুরু করলো, যখন আলী রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে এসে বলল যে কিছু মানুষ আপনাকে হত্যা করতে চায়, তাই আপনি সাবধান থাকুন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন,
ইন্না মা'a কুল্লি রাজুল মালাকাইন ইয়াহফাযানিহি মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি মিম্মা লাম ইউকাদ্দার ফাইযা জাআ আল কদর খাল্লায়া বাইনাহু ওয়া বাইনাহু। প্রত্যেক ব্যক্তির সাথে দুজন ফেরেশতা রয়েছে যে পিছন দিক থেকে আর সামনের দিক থেকে তার হেফাজত করে, কিন্তু হেফাজত করে সেই সমস্ত বিষয় হতে যেগুলো তার ভাগ্যে লেখা হয়নি, সে সমস্ত ক্ষতি যা তার ভাগ্যে লেখা হয়নি তা থেকে তার হেফাজত করে। যখন ভাগ্য চলে আসে, যখন তাকদীরে লেখা সেই বিষয় চলে আসে, তখন এরা দূরে সরে যায় আর তারপরে সেই ক্ষতি তার ভাগ্যে আসে, তার ক্ষতি সেই ক্ষতিতে সে পতিত হয়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে ও পিছনে দুজন ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন যারা আমাদের হেফাজত করতে থাকে। তেমনি আমাদের ডান দিকে ও বাম দিকে কিছু ফেরেশতা রয়েছে যারা আমাদের হেফাজত করে। ডান দিকে একজন ও বাম দিকে একজন। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। যখন দুজন গ্রহণকারী গ্রহণ করে, অর্থাৎ ব্যক্তির সেই বান্দার আমল গ্রহণ করে, আমল লিপিবদ্ধ করে, আমল সংরক্ষণ করে, একজন ডান দিকে এবং আরেকজন বাম দিকে সব সময় প্রস্তুত রয়েছে, প্রতীক্ষায় অপেক্ষায় রয়েছে যে বান্দা কি করে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ সম্পর্কে বলেন যে আয়াত থেকে যা বোঝা যায় তা হলো যে বান্দার সব কিছুই ফেরেশতারা লিপিবদ্ধ করে, যেমন নেকি ও গোনাহ, তেমনি অন্যান্য যে কোনো কথা, এমন কোনো বিষয় যা হয়তো নেকি গোনাহের মধ্যে পড়ে না কিন্তু বান্দার মুখ থেকে বেরিয়েছে বা বান্দার দ্বারাই হয়েছে, তাও ফেরেশতারা লিপিবদ্ধ করে, সব কিছুই ফেরেশতারা লিখে রাখে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গোনাহ লেখার বিষয়ে ফেরেশতাদেরকে এমন আদেশ দিয়ে রেখেছেন যে ফেরেশতারা সাথে সাথে বান্দার গোনাহ লিখে নেয় না, বরং অপেক্ষা করে। এ সম্পর্কে আল মুআজামুল আওসাতে তাবারানী রাহিমাহুল্লাহ বলেন, বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাহিবাশ শিমাল লা ইয়ারফাউল কলম 6 সাআত আনিল আবদিল মুসলিমিল মুখতি فإن ندم واستغفر الله منها ألقاها وإلا كتبت واحدة। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ফেরেশতাকে বাম দিকে রাখা হয়েছে, যে ফেরেশতা বাম দিকে গোনাহের বিষয় লিখতে থাকে, এই ফেরেশতা যখন কোনো মুসলিম বান্দাকে গোনাহ করতে দেখে তখন 6 নির্দিষ্ট সময়ের 6 নির্দিষ্ট অংশ পর্যন্ত, ঘন্টা বলা যাবে না কারণ সেই সময়ে ঘন্টা ছিল না, তাই সময়ের নির্দিষ্ট 6 অংশ পর্যন্ত সে অপেক্ষা করে যে এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে লজ্জিত হয়ে ক্ষমা চাইছে নাকি। যদি ক্ষমা চেয়ে নেয় তাহলে সেই গোনাহ তার জন্য লিখা হয় না, আর যদি না ক্ষমা চায় তাহলে সে একটা গোনাহ তার বিরুদ্ধে লিখে দেয়। যখন আমরা শুনলাম যে আমাদের সামনে ও পিছনে ফেরেশতা থাকে, যে ফেরেশতারা আমাদের হেফাজত করে, তখন আমাদের মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালোবাসা আসা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজতের জন্য কত ব্যবস্থা করেছেন, ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন। তেমনি ফেরেশতাদের প্রতি আমাদের ভালোবাসা থাকা উচিত যে এরা সব সময় আমাদের হেফাজত করছে। যখন আমরা জানতে পারলাম যে আমাদের ডান দিকে ও বাম দিকে ফেরেশতা রয়েছে, আমাদের কোনো কথা বা কোনো কাজ এমন নাই যা লিখা হয় না, যা সংরক্ষিত হয় না, তখন প্রতিটি মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে এমনভাবে চলাচল করতে হবে যে আমরা সবসময় সতর্ক ও সাবধান, সবসময় যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। এবং সবসময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ না করলে, সবসময় আল্লাহ তাআলার কথা মনে না রাখলে বান্দা গুনাহ থেকে বাঁচতে পারে না। কারণ যেই মুহূর্তেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কথা ভুলে যায় সেই মুহূর্তকে গাফলাতি বলা হয় এবং তখনই বান্দার দ্বারাই গুনাহ হয়ে যায়। কিন্তু মুমিন বান্দার দ্বারাই গুনাহ হলে সে সরাসরি তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। শুধু কি এমন যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা শুধু আমাদের হেফাজত করে এবং আমাদের আমল সংরক্ষণ করে? না, অনেক ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের এমন রয়েছে যারা আমাদের জন্য দোয়া করতে থাকে। জামে তিরমিজিতে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ حتى النملة في جحرها وحتى الحوت لا يصلون على معلم الناس الخير। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা এবং আকাশ ও পৃথিবীতে যত যা আছে, এমনকি পিপিলিকা পর্যন্ত আর মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে যে ব্যক্তি অন্য কাউকে কল্যাণের কথা
দ্বীনের কথা শিক্ষা দেয় এবং এই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করে। কারণ সালাতুল্লাহের অর্থ যখন বান্দার সাথে হবে তার অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তির প্রশংসা করে। আর যখন ফেরেশতাদের ব্যাপারে বলা হবে তার অর্থ হলো যে ফেরেশতারা সে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি, যে আয়াতটি আমরা শুরুতে শুনলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথা উল্লেখ করেছেন যে যারা আরশ ধারণ করে রেখেছে এবং তাদের আশেপাশে যে ফেরেশতারা আছে এরা সবাই মুমিন বান্দাদের জন্য দোয়া করে এবং বলে যে হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এই মুমিন বান্দাদের মধ্যে যারা তওবা করে তোমার দিকে ফিরে আসে এবং তোমার রাস্তার উপর আবার চলতে শুরু করে এদেরকে ক্ষমা করে দাও। তারপরে তাদের জন্য দোয়া করে হে আল্লাহ রাব্বুল আলামিন, এদেরকে জান্নাতে স্থান দান করো এবং এদের সাথে সাথে এদের ছেলে মেয়েদেরকে, এদের বাবা পিতা দাদাদেরকে এবং এদের স্ত্রীদেরকেও তুমি জান্নাতে স্থান দাও যাতে নিয়ামত সম্পূর্ণ হয়ে যায়। মুতাররিফ ইবনে আব্দুল্লাহ ইবনে শিখির রাহিমাহুল্লাহ বলেন, আনসাহু ইবাদিল্লাহি লিল মুমিনিন আল মালাইকা ওয়া আগাশশু ইবাদিল্লাহি লিল মুমিনিন আশ-শায়াতিন। বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে মুমিনদের জন্য সবথেকে বেশি হিতাকাঙ্ক্ষী হলো আল্লাহ তাআলার ফেরেশতারা এবং এই বান্দাদের মধ্যে মুমিনদের জন্য সবথেকে বেশি বড় প্রতারক ও ধোঁকাবাজ হলো শয়তানরা। এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা হিতাকাঙ্ক্ষীদের সাথে আছি না আমরা প্রতারকদের সাথে আছি। এই ফেরেশতারা মুমিন বান্দাদের জন্য গোপনে দোয়া করে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন এটি ফেরেশতাদের বৈশিষ্ট্য যে তারা গোপনে দোয়া করে, আর সেই জন্যই যখন কোনো মুমিন বান্দা নিজের মুমিন ভাইয়ের জন্য গোপনে দোয়া করে তখন ফেরেশতারা সেই ব্যক্তির দোয়ায় আমিন বলে। এ সম্পর্কে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন যে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ লিআখিহি বিযাহরিল গায়ব ক্বালা আল মালাকুল মুওয়াক্কালু বিহি আমিন ওয়া লাকা বিমিসল। যে ব্যক্তি নিজের মুমিন ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে গোপনে তার জন্য দোয়া করে তার জন্য নিযুক্ত ফেরেশতা তখন বলে যে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করো এবং সেই বান্দাকে বলে যে তোমাকেও যেন এটাই দান করা হয় যেটা তুমি চাইলে। নববী রাহিমাহুল্লাহ বলেন যে আমাদের সালাফে সালেহিনের মধ্যে কাউকে এমন দেখা গেছে যে সে যখন নিজের জন্য কোনো দোয়া করতে চাইতো তখন ওই দোয়াই অন্য কোনো মুমিন বান্দার জন্য, কোনো মুমিন ভাইয়ের জন্য করত, যাতে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় এবং যাতে সেই অনুযায়ী সেই জিনিসটি সে নিজেও পেয়ে যায়। তেমনি মুসনাদে আহমদে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফফিল আউয়াল, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কাতারের মুসাল্লিদের প্রশংসা করে এবং ফেরেশতারা প্রথম কাতারের মুসাল্লিদের জন্য দোয়া করে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাস সানি, আপনি এই কথা দ্বিতীয় কাতারের জন্য বলুন, দ্বিতীয় কাতারের জন্য করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পর্যন্ত বললেন না, তিনবারের পর তিনি বললেন ওয়া আলাস সানি, অর্থাৎ দ্বিতীয় কাতারের জন্য। সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী সাল্লা ফীহি মা লাম ইউহদিস ইয়াকুল আল্লাহুম্মা ইগফির লাহু আল্লাহুম্মা আরহামহু। যেমন প্রথম কাতারে সালাত পড়লে ফেরেশতাদের দোয়া পাওয়া যাবে, তেমনি যে ব্যক্তি সালাত আদায় করার পর নিজের সেই জায়গাতেই বসে থাকে ফেরেশতা তার জন্য দোয়া করে এবং বলে, হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি এর উপর রহম করো, হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি একে ক্ষমা করে দাও। তাবারানী রাহিমাহুল্লাহ আল মুআজামুল আওসাতে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তেমনি বুখারী রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। প্রত্যেক দিন যখনই সকাল হয়, বান্দারা যখন সকালে উপনীত হয় তখন দুইজন ফেরেশতা সেই দিনে অবতরণ করে। একজন ফেরেশতা দোয়া করে, হে আল্লাহ রাব্বুল আলামিন যে দান করলো তাকে তুমি তার প্রতিদান, তার বিনিময় দান করো এবং তার পরিবর্তে তাকে দান করো।
এবং যে ব্যক্তি দান করলো না, কৃপণতা করলো, হে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষতির মধ্যে ফেলে দাও, তার জন্য ক্ষতি হয়। এভাবে বিভিন্ন রকমভাবে ফেরেশতারা বান্দাদের জন্য দোয়া করে এবং আরও অনেক আমল রয়েছে যেই আমলগুলো করলে ফেরেশতারা বান্দাদের জন্য দোয়া করে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহহিরু হাযিহিল আজসাদ তাহহারাকুমুল্লাহ ফাইন্নাহু লাইসা আহাদুন ইয়াবিতু তাহিরা ইল্লা বাতা মাআহু ফি শিআরিহি মালাক لا ينقلب ساعة من الليل إلا قال اللهم اغفر لعبدك فإنه بات طاهرا। যখন কোনো ব্যক্তি রাত্রিবেলায় ঘুমানোর সময় পবিত্র হয়ে ঘুমায়, পবিত্রতা অর্জন করার পর, ওযু করার পর পবিত্র হয়ে ঘুমায়, তখন তার সাথে তার বিছানায় একজন ফেরেশতা থাকে। যখনই সে ব্যক্তি ডান দিকে কিংবা বাম দিকে ঘোরে, তখনই ফেরেশতা তার জন্য দোয়া করে, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, কারণ এই বান্দা পবিত্র হয়ে রাত কাটাচ্ছে। শুধু এমন নয় যে ফেরেশতারা বান্দাদের জন্য দোয়া করে ও ক্ষমা চায়, বরং এই ফেরেশতারা বান্দাদের জন্য বিভিন্ন জায়গায় চলাচল করে, রাস্তায় চলাচল করে, বান্দাদেরকে খুঁজে বেড়ায়, এমন বান্দাদেরকে খোঁজে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিল আরদ ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলা যিকর ফাইযা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া। ফেরেশতা, কিছু ফেরেশতা এমন রয়েছে যারা রাস্তায় রাস্তায় চলাচল করে, যখন কিছু মানুষকে দেখে যে এরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা আলোচনা করছে, এরা আল্লাহ তাআলাকে স্মরণ করছে, এরা জিকির করছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে কথা বলছে, তখন সেইখানে একে অপরকে ডাকতে শুরু করে এবং এই মানুষগুলোকে চারিদিক থেকে ঘিরে নিয়ে এরা ফেরেশতারা আকাশ পর্যন্ত পৌঁছে যায় এবং এই সমস্ত মানুষকে ঘিরে থাকে। তেমনি ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসে যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এ সম্পর্কে বুখারী ও মুসলিম বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান নাদা জিবরিল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহবিবহু ফায়ুহিব্বুহু জিবরিল ফায়ুনাদি জিবরিলু ফি আহলিস সামা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু ফায়ুহিব্বুহু আহলুস সামা সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ। যখন কোনো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তখন জিবরিলকে ডাকেন এবং বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দাকে ভালোবাসেন, তাই জিবরিল তুমি তাকে ভালোবাসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বান্দাকে ভালোবাসেন। এরপর আকাশবাসীদেরকে সম্বোধন করে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দাকে ভালোবেসেছেন, তোমরা সবাই তাকে ভালোবাসো। সবাই আকাশবাসীরা তাকে ভালোবাসতে শুরু করেন। তারপরে সেই ব্যক্তির জন্য জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা পৃথিবীতে রেখে দেওয়া হয়, মানুষের অন্তরে তার জন্য ভালোবাসা দিয়ে দেওয়া হয়। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামের জীবনীতে এরকম দেখা গেছে যে যখন কোনো ব্যক্তি কাউকে গালি দিচ্ছে আর সে ব্যক্তি ধৈর্য ধারণ করে আছে, চুপচাপ, তার উত্তর দিচ্ছে না, তার পক্ষ থেকে একজন ফেরেশতা তার উত্তর দিচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন মুসনাদে আহমদে যে একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কোনো ব্যক্তি গালি দিচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার উত্তর দিচ্ছিলেন না এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে তাদের এই অবস্থা দেখে মুচকি হাসছিলেন, একটু একটু হাসছিলেন। কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কথা সহ্য না করে কিছু কথার উত্তর দিয়ে ফেললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাগান্বিত হয়ে সেখান থেকে উঠে যেতে লাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতক্ষণ আপনি বসেছিলেন যতক্ষণ সে ব্যক্তি আমাকে গালি দিচ্ছিল, আর আমি তার কয়েকটি কথার উত্তর দিলাম বা এক একটি কথার উত্তর দিলাম, তো আপনি রাগান্বিত হয়ে গেলেন আর আপনি উঠে চলে যাচ্ছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু কানা মাআকা মালাকুন ইয়ারুদ্দু আনক ফাইযা রাদাদতা আলাইহি বা'দা কওলিহি ওয়াকা'a আশ-শাইতান ফালাম আকুন লিআকউদা মা'a আশ-শাইতান। যতক্ষণ তুমি চুপ ছিলে ততক্ষণ এক ফেরেশতা তোমার পক্ষ থেকে উত্তর দিচ্ছিল, যখনই তুমি উত্তর দিয়ে দিলে তখনই সেখানে শয়তান চলে আসলো, আর এটা অসম্ভব যে আমি শয়তানের সাথে এই জায়গাতে বসে থাকব। এই ফেরেশতারা সর্বক্ষণ আমাদের সাথে থাকতে থাকতে
যখন এক বান্দার মৃত্যুর সময় চলে আসে, যখন এক বান্দার এই পৃথিবীর জীবন শেষ হয়ে যায়, তখনও ফেরেশতাদের সাথে তাকে সম্মুখীন হতে হয় এবং ফেরেশতা তাকে তার যদি সে ভালো ব্যক্তি হয় তাহলে তাকে স্বাগত জানায় এবং তাকে সালাম করে যখন তার রূহ কবজ করতে আসে, যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যাদের মৃত্যু এই অবস্থায় হয় যে তারা ভালো ও নেক, যারা ঈমানের অবস্থায় রয়েছে, মুমিন অবস্থায় রয়েছে, এদের কাছে ফেরেশতারা আসে এবং ফেরেশতারা তাদেরকে সালাম করে আর তাদেরকে সুসংবাদ দেয় যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, কারণ তোমরা খুব ভালো এবং নেক আমল করেছো। যখন এই বান্দা কবরে পৌঁছায়, যদি এই বান্দা নেক হয় তখনও তার সাথে কবরে সাক্ষাৎ হয় আবার ফেরেশতাদের সাথে এবং ফেরেশতারা সেই বান্দাকে সুসংবাদ শোনায়। সহিহ বুখারীতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা উযিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লা ইয়াসমা'ু ক্বরআ নিআলিহিম জাআহু মালাকান ফায়ুকঈদানিহি। যখন এক বান্দাকে কবরে রেখে দেওয়া হয় আর তার সাথীরা যারা তাকে নিয়ে এসেছিল তারা সেখান থেকে ফিরে যায়, তখন তাদের চপ্পলের কিংবা তাদের জুতোর আওয়াজ শুনতে পায় এই বান্দা এবং সেই সময় দুজন ফেরেশতা আসে। যদি এ ব্যক্তি মুমিন হয় তাহলে ফেরেশতা এসে তাকে বলে, তাকে জিজ্ঞেস করে যে এই যে ব্যক্তি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল সে কে? তখন সে বলে, আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিই যে তিনি আল্লাহ তাআলার বান্দা ও আল্লাহ তাআলার রাসূল। তখন ফেরেশতা তাকে সুসংবাদ দেয়, বলে উনজুর ইলা মাকআদিক মিনান নার, তুমি জাহান্নামের এই তোমার যে সিট ছিল, তোমার যে ঠিকানা ছিল সেদিকে তাকিয়ে দেখো, ক্বাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার পরিবর্তে জান্নাতে স্থান দান করেছে। বলার উদ্দেশ্য হলো যে কবরেও ফেরেশতাদের সম্মুখীন হতে হয় আদম সন্তানকে এবং ফেরেশতাদের সাথে সেখানে সাক্ষাৎ হয়। আর যদি মানুষ নেক আমল করে সেই ফেরেশতাদের সামনে থাকে, নেক আমল করে কবরে যায়, তাহলে সে সুসংবাদ শুনবে এবং ফেরেশতারা তাকে ভালো কথা শোনাবে, তাকে জান্নাতের কথা বলবে। তেমনি যখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মাঝে ফয়সালা করবেন, কিছু মানুষ জাহান্নামে যাবে এবং কিছু মানুষ জান্নাতে যাবে। যারা জান্নাতবাসী তাদেরও সাক্ষাৎ হবে ফেরেশতাদের সাথে, আর যারা জাহান্নামে যাবে তাদেরও সাক্ষাৎ হবে ফেরেশতাদের সাথে। কিন্তু জাহান্নামে যারা যাবে তারা কোনো রকমের সুসংবাদ শুনতে পাবে না, কিন্তু যারা জান্নাতে যাবে এরা সব সময় ফেরেশতাদের পক্ষ থেকে সালাম এবং বিভিন্ন রকমের ভালো কথা শুনতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। জান্নাতে প্রবেশ করার পর যারা নেক আমল করে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে তাদের সন্তানকে, তাদের বাবাদেরকে, তাদের স্ত্রীদেরকে ওই জান্নাতে স্থান দান করবেন এবং প্রত্যেক দরজা দিয়ে ফেরেশতারা প্রবেশ করবে আর ফেরেশতারা সেই জান্নাতবাসীদেরকে সালাম করবে। ফেরেশতারা সালাম করবে এবং সালাম করার সাথে সাথে বলবে যে তোমরা যে নেক আমল করেছিলে পৃথিবীতে এবং আমল করতে গিয়ে কষ্ট হতো, তারপরেও তোমরা ধৈর্য রেখে নেক আমল করেছো এবং আমল করার সময় অনেক সময় তোমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হয়েছে, তোমরা ধৈর্য রেখেছো। তেমনি বিভিন্ন রকমের আল্লাহ রাব্বুল আলামিনের যখন কোনো কঠিন ফয়সালা এসেছে তোমরা ধৈর্য রেখেছো, এ সমস্ত ধৈর্যের বিনিময়ে আজকে তোমাদেরকে জান্নাত দান করা হয়েছে এবং কি সুন্দর এই ঠিকানা, কি সুন্দর এই জায়গা এবং কত ভালো এই স্থান। এভাবে ফেরেশতারা জান্নাতবাসীদেরকে সুসংবাদ শোনাবে এবং সালাম করতে থাকবে। এ হলো আল্লাহ রাব্বুল আলামিনের এমন সৃষ্টি যে আমাদের সাথে আছে এবং আমাদের সাথে থাকবে এবং আমাদের সাথে ছিল, এমন অবস্থাতে ছিল যখন আমরা জানতাম না, যখন মাতৃগর্ভে ছিলাম। এখন আমাদের সাথে আছে, আমরা তাদের ব্যাপারে জানি কিন্তু তাদেরকে দেখতে পাই না। তারপরে কবরে আমাদের সাথে থাকবে, কিয়ামতের দিন আমাদের সাথে থাকবে, সব সময় আমাদের সাথে থাকে। এমন সৃষ্টির ব্যাপারে গাফিল হওয়া কোনো জ্ঞানী মানুষের কাজ হতে পারে না। কোনো জ্ঞানী মানুষ এমন হতে পারে না যে সে ফেরেশতাদের সম্পর্কে গাফিল হয়ে থাকবে। আমরা এর পূর্বে
ফেরেশতাদের বিষয়ে কিছু কথা বলেছিলাম, যাতে ফেরেশতাদের বাস্তবতা সম্পর্কে, তারা কেমন, তাদেরকে কি থেকে সৃষ্টি করা হয়েছে, তারা কি কি করতে পারে, তারা খায় না খায় না, বিভিন্ন কথা বলা হয়েছিল। আর সে সমস্ত কথা আর তার সাথে আজকের এই কথাগুলোর উদ্দেশ্য হলো যে ফেরেশতাদের ব্যাপারে স্পষ্ট স্বচ্ছ এক আকীদা আমাদের মাথার মধ্যে থাকতে হবে, মনের মধ্যে থাকতে হবে, এবং সবসময় স্মরণ রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী আমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, এবং এই পরীক্ষার ঠিকভাবে গার্ড করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন। এবং কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মিথ্যে কোনো দাবি করতে পারবে না, কিংবা নিজের কোনো মিথ্যে ওজর পেশ করতে পারবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমাদের এই ওজরের রাস্তা বন্ধ করেছেন যে কিয়ামতের দিন আমরা ওজর পেশ করব, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্বেই নবীগণকে, রাসূলগণকে প্রেরণ করে এবং কিতাব অবতীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওজরের রাস্তা বন্ধ করে দিয়েছে। এখনো অনেক মানুষ যারা মনে করে যে এই বিষয়ে আমি জানি না তাই আমি এই গুনাহ করেছি, এই ব্যক্তিদের আসলে ওজর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে কিনা তা বড় এক বিষয়। তাকে ভাবা উচিত যে আসলে তার এই ওজর চলবে না চলবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতাদের ব্যাপারে কথা বলার মূল উদ্দেশ্য হলো যে আমাদের মধ্যে যেন তাদের ব্যাপারে সঠিক এক ধারণা থাকে, এবং যেন সব সময় আমরা তাদেরকে ভালোবাসতে থাকি, কারণ তারা আমাদের বিভিন্ন রকমভাবে আমাদের সংরক্ষণ করে, এবং যেন আমরা এই ফেরেশতাদের থেকে সাবধান ও সতর্ক থাকি, এদের কথা স্মরণ রেখে যেন গুনাহের কাজ থেকে সবসময় নিজেকে বাঁচাই। এবং যেই মুমিন বান্দারা গুনাহের কাজ করে তারা সবসময় স্মরণ রাখে যে আমার ফেরেশতা আমার এই গুনাহের কাজ নোট করে নিল, তাই তার দ্বারা গুনাহ হয়ে গেলে সে সরাসরি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যায় এবং তওবা করে। এবং আমরা শুনলাম যে তওবা যে বান্দারা করে তাদের জন্য ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। এখন জ্ঞানী ব্যক্তি হলো তারা যারা এই কথাগুলো স্মরণ করে রাখবে, মনে রাখবে এবং এই অনুযায়ী জীবন যাপন করবে। আর সেই মানুষরা বুদ্ধিমান নয়, তাদের মধ্যে জ্ঞান সম্পূর্ণ নেই, যারা এই কথাগুলো জানার চেষ্টা করে না, কিংবা জানার পরেও মনে রাখে না, কিংবা মনে থাকার পরেও সেই অনুযায়ী জীবন যাপন করে না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে হেদায়েত দান করো এবং আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করো। এবং ফেরেশতাদের ব্যাপারে যে কথাগুলো শুনলাম, এই কথাগুলো শোনার পর যেন আমাদের অন্তরে আরও বেশি সতর্কতা আসে, আমরা যেন আরও বেশি সাবধান থাকি এবং আমল করার বিষয়ে যেন সবসময় চেষ্টা করি এমন নেক আমল করতে থাকি যে আমলগুলোর কারণে ফেরেশতাদের দোয়া অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে বিভিন্ন রকমের বিপদ আপদ থেকে মুক্তি দান করো, এবং আমাদের মৃত্যু যেন তাওহীদের ওপর হয়, একমাত্র তোমার সঠিক দ্বীনের ওপর হয়, এবং আমরা সবাই যেন একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এর অনুসরণ করি, একে অপরের প্রতি অহংকার না দেখাই, একে অপরকে ঘৃণা না করি, মুসলিম একে অপরের ভাই হয়ে জীবন যাপন করি, এবং কিয়ামতের দিন যেন তোমার সম্মানের স্থান জান্নাতে আমরা স্থান পাই। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলের সমস্ত গুনাহ মাফ করো এবং সত্য এবং তওবায়ে নসুহ করার তৌফিক দান করো, এবং কিয়ামতের দিন আমাদের সকলকে জান্নাতে একত্রিত করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.